ও বাবা, মারবে নাকি না শিবলি দেখাবে? নারীর অসম্মানের শোধ তুলবে? বাবা, তুইও তো খুব শিবলি শিখেছিস দেখছি। তবে কিন্তু টিনটিনদা, একটা কথা বলি, এই নারীকে শিবলির দেখিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি দেখেছি। হয় না, কারণ এই নারী নিজেকে দুর্বল মনে করে না। আমার অপমানের শোধ আমি নিজে তুলতে পারি। আর আজ এখানে না, আফটার অল উনি উত্তিওর বাবা, আর আমরা এখন উত্তিওর গেস্ট। ছেড়ে দিবি? আমারও একদিন আসবে, সেটা খুব শিগগিরই। লোকটা যদি তোকে দেখতে পেয়ে আবার কোনো বাড়াবাড়ি করে, আমি কিন্তু আজ ছাড়বো না। ছিল দেখতেও পেয়েছে, দেখছিস না? একবারও এদিকে তাকাচ্ছেন না। আর তোকে কিছু করার সুযোগ উনি দেবেন না। উনি খুব ভালো করে জানেন যে এটা সোনার তরী নয়। এখানে মুখ খুললে বিপদ আছে। তাছাড়া বাড়াবাড়ি করলে ওনার যে যত্ন করে তৈরি করা যে হেলোটা, মানে ইমেজ, ওটা পুরো নষ্ট হয়ে যাবে। না, এখানে বলা যাবে না, কোথাও হ্যাঁ বসে। আচ্ছা, তুমি তাহলে এই দিকটায়। বাহ, দিদিমণির ফোরকাস্ট তো অক্ষরে অক্ষরে মিলে গেল। হ্যাঁ, এদিকে তাকালেন না একবার? কিন্তু আমি শুনেছি নিখিলেশ দেবের নাকি হেভি রেলা। বাবার সঙ্গে ঝামেলা বলে উত্তীয়তা বাড়ি ছেড়ে চলে এসছে। তাহলে ছেলেকে ডেকে না পাঠিয়ে বাবা নিজে কেন হাজির হলেন? আমার তো মনে হচ্ছে কেসটা সিরিয়াস। কফি। এসব কি তোকে নিজেকেই করতে হয়? কোন সব? এই টেবিল অ্যাটেন্ড করা, সার্ভ করা। না, আমার স্টাফ আছে বেশ কয়েকজন। হ্যাঁ, তবে খুব বেশি ভিড় হলে আমিও মাঝে মাঝে হাত লাগাই, ভালোই লাগে। অথবা ধরো কোনো স্পেশাল গেস্ট এলো, তখন, যেমন আজকে তুমি এলে। তা আজকে তো আমি ছাড়াও বোধহয় তোর অনেক স্পেশাল গেস্ট এসেছেন, যাদের হাসাহাসি করে, গল্পগুজব করে এন্টারটেইন করতে হচ্ছে। ও, তুমি ওদের কথা বলছো? হ্যাঁ, ওরা আমার বন্ধু বলতে পারো। ওই যে মেয়েটি, ও হলো। জানি জানি, পরিচয় দিতে হবে না। সোনার তরীর আশপাশ দিয়ে যারা ঘুরঘুর করে আর ভেতরে ঢোকার জন্য ছক ছক করতে থাকে, তাদের কারো কারো মুখগুলো আমার ইচ্ছে না থাকলেও চিনে রাখতে হয়। কি বলছো বাবা? ঝিনুক সোনার তরীতে গেছিল? হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে ঘাট ধাক্কা খেয়ে এখানে এসে জুটেছে। বেসিক্যালি ইয়েলো জার্নালিজম করে, নোংরা ঘাটা স্বভাব। ওখানে সোনার তরী নিয়ে মশলাদার একটা স্টোরি করতে পারলে এই মৌকা কিছু রোজগার করে নিতে পারতো। সেখানে কলকে না পেয়ে এখন বোধহয় তোর এখানে এসে জুটেছে, তোর হাত ধরে যদি এন্ট্রি নিতে পারে। ওরা আমার বন্ধু বাবা, আর ওদের সঙ্গে সোনার তরী নিয়ে আমার একটা কথাও হয় না। ঝিনুক সোনার তরীতে গেছিল কিনা
সোনার তরী থেকে ওকে ঘাট ধাক্কা দেওয়া হয়েছে কিনা সেসব আমি জানি না। আমি কিন্তু ওদের বাড়িতে গেছি, বেশ আদর যত্ন পেয়ে খাওয়া দাওয়া করে ফিরেছি। বাহ, চমৎকার, ভেরি গুড। এখন তো দেখছি বেশ বেছে বেছে ভালো ভালো লোকের সঙ্গেই মেলামেশা শুরু করে দিয়েছিস। হ্যাঁ, শুধু ঝিনুক কেন, ওই যে লম্বা মতো ছেলেটি, ও আমার বন্ধু। ওর নাম গোরা, চেনো তো? হ্যাঁ, চিনি চিনি, আর জানিও সব। আজকাল নাকি তোর এখানে মাঝে মাঝেই গান বাজনার লাইভ শোটো হয়। মাঝে মাঝে নয়, ওই একবারই হয়েছিল, খুব ভালো রেসপন্স জানো। ভেবেছি এবার থেকে প্রত্যেক উইকে একবার করে করব, ধরো এই শুক্রবার বা শনিবার, যে কোনো একদিন। এনে যেখানটা ফুটো হয়ে গেছিল রিপু করে দিয়েছি, দেখে নে একবার। থ্যাংক ইউ বর্মা। ও বর্মা শোনো, বসো না। ওরে বাবা, কি হয়েছে কি? তোমার ছেলের ওখানে যাওয়ার আজকে একটা খুব ভালো চান্স ছিল, কিন্তু সেটা মিস হয়ে গেল। ওর কাছে যেতে গেলে আবার চান্স লাগে নাকি? এমনি তো যাওয়া যায়। কিন্তু মাতৃস্নেহের টানে তো তুমি শুধু ওখানে যাও না, তোমার একটা সলিড রিজন হলে খুব ভালো হয়। ঠিক বলছি না? জানি না, যা। আমি জানি, তাই জন্য ভাবলাম চিঠিটা পৌঁছতে তোমাকে নিয়ে যাই। কিন্তু তোমার ছেলে পুরো প্ল্যানটায় জল ঢেলে দিল। কিসের প্ল্যান, কিসের চিঠি, কি যে বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা, তোমার ছেলের একটা চিঠি এসেছিল রেজিস্টার্ড পোস্টে। আমি ফোন করাতে বললো পৌঁছে দিতে। দিয়েছিলি পৌঁছে? বড় মা, আমি তো তাই বলছি, আমার তো একা বাইরে বেরোনো বারণ, তাই জন্য ভাবছিলাম তোমাকে নিয়ে যাই, চিঠিটাও দেওয়া হয়ে যাবে, আর তুমি কাঁদো কাঁদো মুখ করে ছেলের গায়ে পিঠে হাতও বুলিয়ে দিতে পারবে। কিন্তু দাদা একেবারে না করে দিল, দরকার নিয়ে আসার। আমাকে যেতে বারণ করলো? এই রে বর্মা, প্লিজ এই শোকে তুমি আমার কান্নাকাটি শুরু করে দিও না। দাদার হয়তো মনে হয়েছে যে মাকে দিয়ে পোস্টম্যানের কাজ করানোটা ঠিক হবে, তাই জন্য। আর তাছাড়াও তারাও ছিল, আমি তাই লক্ষণদার হাতে পাঠিয়ে দিলাম চিঠিটা। আরে ওটা কার চিঠি, মানে কে লিখেছে? একটা অফিসিয়াল চিঠি, কোনো একটা ব্যাংক থেকে এসছে মনে হয়। ব্যাংক থেকে? হ্যাঁ, ও তো তাই নিয়ে টেনশন করছিল, আমি যদি কাউকে দেখাই চিঠিটা। টেনশন করছিল? তুমিও টেনশন করা শুরু করলে নাকি? আরে একটা কাজ করতো, আমার ঘর থেকে একটু ফোনটা নিয়ে আনা মা, লক্ষ্মী সোনা, যা। বড় মা, যা না বাবা। যাচ্ছি যাচ্ছি। গানিরো